ওনারা হচ্ছে আমার চাচা চাচি, কিন্তু আমি ছোট মা আর ছোট বাবা বলে ডাকি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই বাবা কি করে? 1000 বছর বেঁচে থাকো বাবা। বোকা বোকা দোয়া দিও না তো। উনি 1000 বছর বেঁচে থাকবে কিভাবে? ভূত হয়ে? এটা হচ্ছে নিলয়, আমার কাজিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলাকার রোমিও কতগুলো মেয়ের সাথে যে প্রেম করে। আর এটা হচ্ছে নীরব, এসএসসি দিবে। গ্ল্যাড টু মিট ইউ টু। আর এটা হচ্ছে আমাদের সবার কলিজার টুকরা তিথি। ও ক্লাস 8-এ পড়ে। আপনি দেখতে একদম পরীর মতো। কিন্তু আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি তো আপনার ছোট। ও আসলে ওই পরীদের সাথে আগে কখনো দেখা হয়নি তো। পরীদেরকে আপনি বলতে হয় না তুমি বলতে হয়, এটা আমি জানি না। আর এটা হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লেট মি গেস, আপনি সুচিত্রা সেন। যা তা বলছো, আমি সুচিত্রা সেন হতে যাব কেন? আমি তো ঋতুর দাদি। কি বলেন? একদম অবিকল চেহারা। আপনি আপনি শিওর আপনি সুচিত্রা সেন না? অবশ্য জোয়ানকালে ঋতুর দাদাও এই কথাই বলতো। এখন তো বুড়ো হয়ে গেছে। কে বলেছে আপনি বুড়ো হয়ে গেছেন? একদমই না। ঋতুর বয়স যদি হয় 25, আপনার বয়স সর্বোচ্চ 30। হয়েছে, আর ফাজলামো করতে হবে না। এবার চলো একসাথে নাস্তা করি। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি সারাক্ষণ তোমাদের জন্য ওয়েট করছিলাম। এসো। দাদি, হ্যাঁ, আমি একটু উত্তম কুমারের সাথে দেখা করতে চাই। কার সাথে দেখা করতে চাও? উত্তম কুমারটা আবার কি? আপনার উত্তম কুমার মানে দাদা। আমি সবার আগে দাদার সাথে দেখা করতে চাই, তাকে সালাম করে বাকি সবকিছু করব। দাদি, আপনার সাথে আমার আগে দেখা হলে খুব ভালো হতো। কি হতো তাহলে? তাহলে আপনাকে পাওয়ার জন্য শিওর দাদার সাথে মারামারি করতাম। চাচি, ঋতু কোথায়? কোথায় আবার? পুকুরে সাঁতার কাটছে। এই পুকুরে নামলে ও পুরো বাচ্চাদের মতো হয়ে যায়। পাগল মেয়ে একটা। কি হিরো, পড়াশোনা কেমন চলছে? আর বলেন না তো ভাইয়া, এত পড়ি কিন্তু কিচ্ছু মাথায় থাকে না। এতগুলো প্রেম করলে পড়ালেখা মাথায় ঢুকবে কি করে? ভাইয়া। গার্লফ্রেন্ড কয়টা? ভাইয়া আপনিও ঋতু আপুর কথা ধরলেন। ঋতু আপুর কাজে হচ্ছে আমাকে পচানো। তবে ভাইয়া, মেয়েরা আমাকে পছন্দ করে এইটা আপনি বলতে পারেন, কিন্তু আমি কিন্তু কারোর সাথে প্রেম করি না, এটাই সঠিক। তাই? জি। কি ভাইয়া সত্যি বলছেন না মিথ্যা? ও সত্যির মানে বুঝে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, কার হাসি বেশি সুন্দর বলেন তো? আমার নাকি ঋতু আপুর? মন খারাপ না করলে একটা কথা বলতে পারি। আচ্ছা মন খারাপ করবে না, বলেন। তোমার হাসি সুন্দর, কিন্তু তোমার ঋতু আপুর হাসি আরেকটু বেশি সুন্দর। ভাইজান, দাদি বলছে আপনার নারকেল গাছ থেকে ডাব পেরে খাওয়াইতে। ইনশাল্লাহ আমি এখন গাছ উঠবো, তারপর ডাব পারবো, তারপর আপনাকে খাবো, দেখবেন সেই স্বাদ। গ্রেট, আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি নারকেল গাছ দেখেছি ওখানে, কিন্তু খুব সাবধানে উঠবেন, পড়ে না যান আবার। আরে ভাইজান, আপনি ডরায়েন না। এই কুদ্দুস এই নারকেল গাছে ওঠার বিষয় খুবই পারদর্শী, বান্দরও ফেল। চলেন চলেন, তাড়াতাড়ি আসেন। ভাইয়া চলেন, আজকে আপনাকে আমাদের গ্রামটা ঘুরে দেখ। হ্যাঁ চলেন। চলেন।
ভাবে তাকিয়ে থাকো প্রেম ভরা চোখে, সারাক্ষণ আমায় দেখো। আমি না বলবো না তোমাকে, তোমাকে তোমার হাতটা ছাড়বো না এই পথে কিছুতে। আমি না বলবো না তোমাকে, তোমাকে। তুমি যদি আমার চোখে স্বপ্ন আঁকো ঘুড়ি হয়ে মন আকাশে উড়তে থাকো, আমি না বলবো না তোমাকে এ পথে, তোমার হাতটা ছাড়বো না কখনো কিছুতে। আমি না বলবো না তোমাকে, তোমাকে। যতবার খোলা ওই চুলে ছড়িয়ে দাও তুমি হাসি, ততবার কল্পনাতে তোমাকে ছুঁতে আসি। চলো আজ সন্ধে নামাই স্বপ্নের ডানায় ভেসে, বলো আজ না বলা কথারও কাছে এসে। মায়াতে বেঁধেছ আমাকে, যাব না ছেড়ে আর তোমাকে। তুমি যদি ও ভাবে তাকিয়ে থাকো প্রেম ভরা চোখে, সারাক্ষণ আমায় দেখো। আমি না বলবো না তোমাকে, তোমাকে তোমার হাতটা ছাড়বো না এই পথে কিছুতে। আমি না বলবো না তোমাকে, তোমাকে। ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমার মন বলছে ওর মনটা তো দাদার মতো অনেক বিশাল সুন্দর, ও তোকে অনেক ভালোবাসবে রে। তোর দাদা যেমন আমাকে ভালোবাসতো সেই রকম। দেরি করিস না, বোকামিও করিস না, ওকে বিয়ে করে ফেল। যা যা, সাবধানে যাস। আসছি। আপনি একটু সাবধানে চালাবেন, হ্যাঁ? আর হার্ট ব্রেক করেন না, ঘুমাচ্ছে তো। ভাইয়া চিন্তা করবেন না, আপা প্রায় গাড়িতে ঘুমায়। আপা গাড়িতে ঘুমাইলে এমনিতেই সাবধানে চালায়। থ্যাংক ইউ। আমাকে নামিয়ে দেন। ঠিক আছে, সাবধানে যাবেন, হ্যাঁ? জি।